আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। তো আজ চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি এই ভিডিওতে আমার কিছু গার্ডেনিং দেখাবো। আমার কিছু গার্ডেন আছে, সবজি আছে। তো এই সবজিগুলো আমার ছাদে হয়। এখানে বেগুনের গাছ লাগিয়েছিলাম এবং কিছু পুঁইয়ের শাকের চেরি। তো আমি এই গাছগুলো কিভাবে লাগিয়েছি সেগুলো আপনাদের কাছ থেকে আজকে শেয়ার করব। আমি এখানে বেগুন গাছটা লাগিয়েছি, এটা আমার হাজব্যান্ড লাগিয়েছেন। এবং এই পাশে একটা পুঁইয়ের চারা, এটা লাগিয়েছি খুবই সহজে। আমাদের বাসায় বাজার নিয়ে আসছিল পুঁই গাছের, পুঁই শাক। তো আমি কিছুটা শাক খেয়েছিলাম আর কিছুটা দুই একটা চারা গাছ লাগানোর জন্য রেখে দিয়েছিলাম, মানে ডাল রেখে দিয়েছিলাম। তো এখান থেকে গাছগুলো হয়েছে। তো আমি আমার আজকের ব্লগ ভিডিওতে আমি আমার বাবুর স্কুল থেকে কিছু ক্যাপসিকাম গাছ এবং পুদিনা পাতা আর একটি গোলাপের চারা নিয়ে আসছিলাম। তো আজকে আমি এই গাছগুলো লাগাবো। আমার বাসায় আমি কোয়েল পাখি 6টা শখ করে পুষি। তো তার যেই ময়লাগুলো হয়, অর্থাৎ মলমূত্র, তাদের এই ময়লাগুলো আমি মাটির সাথে মিশিয়েছি। এই যে মাটি দেখছেন, এখানে কিছু মাটি পরিত্যক্ত অবস্থায় ছিল, তো সেই মাটিগুলোই আমি নিয়েছি। এই যে এই কোড়ালটা দিয়ে, ছোট কাস্তে বলে, এগুলো দিয়ে মাটি এইভাবে খনন করা খুব ভালো হয়। তো এটা একটা কিনে নিয়েছে আমার বাবুর বাবা। তো এটা দিয়ে আমরা এখন এই যে মাটিগুলো খনন করে এর মধ্যে আমি ওই বিষ্ঠাগুলো, অর্থাৎ আমার যেই পাখি আছে 5-6টা, সেই পাখির যে যতটুকু বিষ্ঠা হয় সেই ময়লাগুলোই আমি এর মধ্যে মিশিয়ে, এই যে আমার পড়ে থাকা কিছু ঝুড়ি ছিল, ওই ঝুড়ির মধ্যে এই ময়লাগুলো মিশিয়ে, মাটির সাথে মিশিয়ে মাটিগুলো ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই যে এইগুলো সবই কিন্তু পরিত্যক্ত। এই বালতি বা হাঁড়ি কোনোটাই আমার কাজে লাগতো না। তো আমি ভাবলাম এর মধ্যে আমি লাগাই ফেলি। তো আমি এই মাটিগুলো কিন্তু এর ভিতরে দিচ্ছি, উঁচু উঁচু করে দিব কিছুটা ফাঁকা রেখে। তো আমি এই গাছগুলো ওর ভিতরেই লাগায়ে পানি দিয়ে আজকে লাগাবো। তো দেখি কি হয়, দোয়া করবেন। আর দেখি গাছগুলো কেমন হয়। আমি গাছ লাগাইছি এইভাবে, মাটির মধ্যে যেই পাখির ময়লাগুলো আছে ওইগুলো দিয়ে কিন্তু আমি দেখেছি যে মাশাআল্লাহ গাছগুলো খুব ভালো বড় হয়। আমি আপনাদেরকে দেখাবো। আমি যেই পুঁইয়ের শাক এবং পুঁই শাকের গাছ, এই যে আমি গাছগুলো কিন্তু সব এইভাবে করে নিয়েছি, লাগিয়েছি। বেশ সুন্দর লাগছে। এবার এর মধ্যে কিন্তু পানি দিয়ে, উপর থেকে পানি দিয়ে গাছগুলো। তো এই যে আমার সেই অতি পছন্দের কিছু গাছ, এখানে টমেটোর চারা এবং পুঁই শাকের একটা ডাল লাগিয়েছিলাম। এই যে ডাল থেকে একাই গাছগুলো হয়ে গেছে। আপনারা খালি পুঁতে রাখবেন, তাহলেই কিন্তু এভাবে হয়ে যাবে। আর এই যে বেগুন গাছ, এটা আমার হাজব্যান্ড লাগিয়েছিলেন। উনি কিন্তু গাছগুলো লাগানোর পরে এই যে গাছগুলোর পাশে পাশে আমি আমার যে কোয়েল পাখি আছে তার বিষ্ঠাগুলো আমি জাস্ট একটা বড় কর্নে বেলচাতে করে এখানে রেখে দিয়েছি। আর যার কারণে কিন্তু আর প্রতিনিয়ত পানি দেয়। তো প্রতিনিয়ত পানি দেওয়ার কারণে কিন্তু এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আমি এই গাছগুলো রেখে মায়ের বাসায় গিয়েছিলাম, 15 দিন পর আমি এসেছি। তো এসে দেখি পুরো গাছগুলোতে টমেটো ভর্তি হয়ে গেছে এবং বেগুন গাছে প্রচুর বেগুন হয়েছিল। এর একটাই মূলত কারণ হচ্ছে যেই
পাখির যে বিষ্ঠাটা দেওয়া হয়েছে এই জন্য কিন্তু এত পরিমাণে ফলন হয়েছে। তো আপনারা এভাবে করতে পারেন। কিন্তু একটা দুঃখের কথা হচ্ছে আমি বাসায় গিয়ে শুনি যে হনুমান এসে আমার এই গাছগুলো ভেঙে ফেলেছে। এজন্য কিন্তু প্রত্যেকটা গাছের অবস্থা, তো হনুমান এসে গাছগুলো ভেঙে ফেলার কারণে প্রত্যেকটা গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। গাছগুলো সব ভেঙে গেছে। আমার এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগছে, মনটা খুবই খারাপ। তো হনুমান যদি না, বানরগুলো যদি না ভাঙতো, মাশাআল্লাহ আমার এই গাছগুলো খুবই সুন্দর হতো। আর গাছে তেমন একটা পানি দেওয়া হয়নি, কারণ এই গাছগুলো অনেকটাই রুক্ষ হয়ে গেছে। তো আমি যদি বাসায় না যাইতাম, মায়ের বাসায়, তাহলে কিন্তু গাছগুলো বেশ দেখাশোনা করতে পারতাম অনেকটাই। তো যদিও দেখাশোনা করা না হলেও গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। তো ভিউয়ার্স, এই যে দেখুন গাছের প্রথম অবস্থা যখন শুরুর দিকে লাগিয়েছিলাম তখন কিন্তু এই অবস্থায় ছিল। তো আমি আর বেশি কিছু দেখাবো না আমার আজকের ব্লগ ভিডিওতে। তো এখানে গার্ডেনিং বিষয়ে দেখানো হয়েছে। আপনারা এভাবে কিন্তু সার দিলে, অন্যান্য সার আর আমি আরও কিছু জিনিস দিয়েছি, সেগুলো হচ্ছে আমার প্রতিদিনকার যে তরকারি হয় এর যেই মানে খোসাগুলো হয়, এগুলো কিন্তু আমি গাছের একদম গোড়ায় দিই না, পাশে পাশে রেখে দিই এবং নিয়মিত পানি দিলে কিন্তু গাছে প্রচুর ফলন হয়। তো আপনারা এভাবে করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এই গাছগুলো পারলে আপনারাও লাগাবেন। তো আমি যখন এই গাছগুলো বড় হবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে আবার দেখাবো যে আমার এই গাছগুলো এই বিষ্ঠা দিয়ে তারপরে লাগানোর পর কেমন হয়েছে। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন আশা করি। তো আজ এ পর্যন্তই। অন্য একদিন ইনশাল্লাহ আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসব। তো আমার এই চ্যানেলে মূলত ক্রাফটিং, কুকিং এবং এখানে যদিও গার্ডেনিং ভিডিও দেবো কিনা বলি নাই, তো ব্লগ ভিডিওর কথা বলা আছে, এজন্য ভিডিওটি করেছিলাম। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন আমার এই ভিডিওগুলো কেমন হয়েছে, এবং আপনারা কমেন্টে অবশ্যই ভিডিওগুলোর থেকে কি উপকার পাইলেন এগুলো একটু বললে ভালো হয়। চাইলে আপনারা কিন্তু এভাবে বাড়িতে অকেজো জিনিসপত্র না ফেলাই দিয়ে, এগুলো দিয়ে কিন্তু এভাবে বিভিন্ন ফুলের গাছ